নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং ইজি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি চিকেন নিয়ে এসেছি আর এই চিকেনটাকে আলাদাভাবে রান্না করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। এই চিকেনটাকে রান্না করার জন্য যেসব প্রয়োজনীয় উপাদানগুলো লাগবে, এই যে পেঁয়াজ, এরকম করে পেঁয়াজগুলোকে আমি বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি। আছে কাঁচা লঙ্কা, দুটা গোটা রসুন নিয়েছি, টুকরো করা টমেটো আছে। আর আমি আগে থেকে ভিডিওটা যাতে বড় না হয় তার জন্য আলু ফ্রাই করে নিয়েছি। আর ফোড়নের জন্য আছে তেজপাতা, শুকনো লঙ্কা, কিছু গোটা জিরে আর কিছু পেঁয়াজ কুচো করে নিয়ে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এটা পেঁয়াজের ফেরস্তা। আর আসল মজা আছে এখানে সব মশলা, যেমন আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, রসুন বাটা, শুকনো লঙ্কা এবং পরিমাণ মতো নুন আছে। তাহলে আমরা ভিডিওটা এবার শুরু করি। চলো, আমি কড়াই চাপিয়ে দিয়েছি, যেহেতু আলু ফ্রাই করা আমার তেল আছে আর একটু পরিমাণ তেল আমি অ্যাড করলাম। করার পরে ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নগুলো থেকে একটু গন্ধ ছাড়লে তারপরে আমি আমার যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আছে সেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলোকে ফ্রাই করা হয়ে গেলে এখানে আমার টুকরো করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে তারপরে আমাকে দুটা রসুন এবং টুকরো করা টমেটোগুলো দিয়ে দিলাম। এগুলোকে ফ্রাই করতে হবে। হালকা করে ফ্রাই করে নিয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলোকে এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে। মাংসটা এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে যে আলু আছে সেই আলু আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে মাটির ভাতের মধ্যে যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলা দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে মিক্সড করতে হবে। এবার মাংসটা মিক্সড করানো হয়ে গেলে তারপর ঢেকে দিতে হবে, কিন্তু এই সময় কোনো জল ব্যবহার করা যাবে না। যেহেতু মাংসটা আমি ধুয়ে রেখেছি, সেই মাংস থেকে জল বেরোবে, সেই জলটাকে শুকিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়েছিলাম, দেখো জল বেরিয়েছে মাংস থেকে। এই জলটাকে শুকিয়ে নিলে কি হবে, মাংসটা একটা আলাদা টেস্ট তৈরি হবে। এই জলটা শুকিয়ে গেলে তারপর মাংস থেকে তেল ছাড়বে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো জল শুকিয়ে গেছে, এবার তেল ছাড়ছে। তারপরে কি করতে হবে, মাংসটাকে সিদ্ধ করার জন্য এবার জল ইউজ করতে হবে। তবে অবশ্যই এখানে গরম জল ইউজ করবে, ঠান্ডা জল ইউজ করবে না। গরম জল ইউজ করলে মাংসটা যেমন টেস্টফুল হবে, তেমনি তাড়াতাড়ি মাংসটা তৈরি হয়ে যাবে। এইভাবে আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে মাংসটাকে ঢেকে দিতে হবে সেদ্ধর জন্য। এইভাবে কিছুক্ষণ রাখতে হবে। রাখার পরে ঢাকনাটা খুলতে হবে। খুলে দেখতে হবে জল শুকিয়েছে কিনা। জল অনেকটাই আমার শুকিয়ে গেছে, তার মানে কষা হয়ে গেছে। আরও ভালো করে কষাতে হবে মাংসটা। এইভাবে নাড়তে থাকতে হবে এই সময়টা। তারপরে জল শুকিয়ে গেলে আমরা ভেজে রাখা পেঁয়াজের যে ফেরেস্তাগুলো আছে সেগুলো ছড়িয়ে দিলাম উপরে। দেওয়ার পরে মাংসটাকে আরও কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দিতে হবে, হাই ফ্লেম দেওয়া যাবে না। তারপর আমি চিকেন মশলা ইউজ করছি। চিকেন মশলাটা ইউজ করার পরে মাংসটাকে আবার নাড়িয়ে নিতে হবে। মাংসটা ভালো করে নাড়িয়ে নেওয়া হয়ে গেলে আবার জল ইউজ করতে হবে মাংসটাকে সিদ্ধ করার জন্য। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি চিকেন মশলা ইউজ করলাম। মাংসটা আমার আগে থেকে সিদ্ধ হয়ে আছে, তবু এটা শেষ পর্যায়ের জন্য মানে একটু হলেও গ্রেভি তৈরি করতে হবে, একটু ঝোল ঝোল ভাব থাকবে, তাই জন্য পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিলাম। দেওয়ার পরে মাংসটাকে এবার ঢেকে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ রাখার পরে ঢাকনা খুলে দেখতে হবে আমার জল অনেকটা শুকিয়ে গেছে, আর একটা মানে ঝোল যেটা আমার গ্রেভি গাঢ় হয়ে গেছে। আর অবশ্যই চিনি ইউজ করবে, তবে তার আগে নুনটা একটু চেখে নিতে হবে, নিয়ে এই চিনিটা ইউজ করবে। সব ঠিকঠাক থাকলে নামানোর আগে গরম মশলা দিয়ে দিতে হবে গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেওয়ার পরে গ্যাসটাকে অফ করে দিতে হবে। আর গ্যাস অফ করে দেওয়ার পরে আমাদের এই চিকেন গুলাবি রেসিপিটা তৈরি হয়ে যাবে। তাই বন্ধুরা, এই রেসিপিটার নাম দেওয়া হয়েছে চিকেন গুলাবি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। দেখো কত সুন্দর একটা কালার তৈরি হয়েছে, আর খুব সুন্দর গ্রেভি একটা ভাব তৈরি হয়ে গেছে, আর মাংস থেকে দারুণ একটা ফ্লেভার ছাড়ছে। তোমরা বাড়িতে যদি ট্রাই করো তাহলে বুঝতে পারবে না এই চিকেন গুলাবি কতটা টেস্টফুল। তাহলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে এবং পরবর্তী ভিডিওতে কমেন্ট করে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছিলো। দেখো খুব সুন্দর, কত সুন্দর একটা কালার। আর গোলাপি রেসিপির নাম দেওয়া হয়েছে এই কারণে, গোলাপ যতটা সুন্দর এই মাংসটাকে তোমরা যখন দেখবে ততটাই সুন্দর লাগবে এবং অবশ্যই টেস্ট করতে চাইবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানে ভিডিওটা শেষ করতে হবে। নেক্সট ভিডিও অবশ্যই আবার চলে আসবে তোমাদের সামনে। তাহলে এখানে শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থাকবে, ধন্যবাদ।